আপনারা তাদের দুর্নীতি তো কনস্ট্যান্ট দেখছেন। পাড়ার কাউন্সিলর, পঞ্চায়েতের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক চুরি 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 চুরি। আরে ভাই, একটু রেস্ট নিলে এই এজেন্সিগুলো তো রেস্ট পায়। আমি বলছি উনি অসুস্থ রয়েছেন, বয়স বাড়লে এই ধরনের সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হতেই পারে, উনি চিকিৎসা করলে ঠিক হয়ে যাবেন। আর বলবেন দেখুন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় তাদের দলের 99.99 লোক সৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বলে। আপনারা বিশ্বাস নিশ্চয়ই করেন। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। প্রথম কথা হচ্ছে যে ইডি বা সিবিআই তারা যেমন খুশি সাজোর মতো করে নিজের ইচ্ছায় কোনো জায়গায় মুভ করতে পারেন না। নির্দিষ্ট আইন মেনে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তি, যারা আমরা যে এই দেশে রয়েছে, আমরা কেউই কিন্তু আইনের উপরে নয়, সংবিধানের উপরে নয়। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা রয়েছে। ইডি জেনারেলি তারা অভিযান চালান বা রেড করেন বা কথা বলতে গিয়ে পৌঁছন আর্থিক দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ থাকলে। এটাও কয়লা দুর্নীতিকাণ্ড, একটা 3 বছরের একটা মামলা, 3 বছরও সেটা 3 বছর কোনো কিছু হয়নি। এখন এটা হঠাৎ করে আমি বললাম যে ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি এক্ষুনি ডাক্তার দেখাতে গেলেন, তাহলে আপনি খুব ভালো, আর কালকে গেলেন মানে আপনি খুব খারাপ, এটার কোনো মানে হয়? একজন তো অপরাধের সঙ্গে, মানে কয়লার সঙ্গে কয়লা মাখামাখি করেছেন সোনাটি, প্রতীক সোনাটি কয়লা মাখামাখি করেছে। এবার সেই ক্ষেত্রে ইডি কখন যাবে কি যাবে না সেটা কে ঠিক করে দেবে? আপনি, আমরা কেউই ঠিক করতে পারি না। দেখুন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় তাদের দলের 99.99 লোক সৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আপনারা বিশ্বাস নিশ্চয়ই করেন না। আর যদি বিশ্বাস করেন তো তাহলে যারা যারা তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে যান তারা নিশ্চয়ই কেউ তৃণমূলের লোক নয় বলে প্রমাণিত এই কথার থ্রুতে। তা কি 365 দিন যারা চুরি জোচ্চুরি অন্যায় করবে, অন্তত রবিবার দিনও ছুটি নেয়, চাঁদ চুরি করবো না, বউ বাচ্চার সঙ্গে শীতকালে কমলা লেবু নিয়ে জিরাফ দেখতে যাব, এইটাও করবে না। তো আপনি কি করবেন বছরের শুরুতে, শেষে, পার্বণে, অনুষ্ঠানে? আমাদের তো 12 মাসে 13 পার্বণ, ভোট আসুক আর না আসুক। আপনারা তাদের দুর্নীতি তো কনস্ট্যান্ট দেখছেন। পাড়ার কাউন্সিলর, পঞ্চায়েতের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক চুরি 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 চুরি। আরে ভাই, একটু রেস্ট নিলে এই এজেন্সিগুলো তো রেস্ট পায়। সবার আগে পরিষ্কার এই কথাটা বলুন যে মুখ্যমন্ত্রী, প্রশ্নটা করুন যে মুখ্যমন্ত্রীর কি এই জায়গায় পৌঁছানো উচিত? আপনি কেন এই প্রশ্নটা করছেন না? আপনার সবার, এক মিনিট দাঁড়ান। তাহলে মুখ্যমন্ত্রী ওই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে প্রমাণ করলেন যে ইডি বা সিবিআই তাদের নামে যে অভিযোগগুলো করছিলেন সেগুলো মিথ্যে অভিযোগ, তারা আসলে কিছুই নিয়ে যায়নি। নাহলে উনি পেলেন কি করে? বগলে করে নিয়ে ঘুরছেন। সবার আগে প্রশ্নটা এইভাবে করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাপ্টার দুর্যোগ, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে কিছু মিডিয়ার এই প্রশ্ন দেখে। 4 ঘন্টা দূরত্বের পথ, গরিবের পার্টি বলা একটা দল, সেখানে একটি ছেলে কত বড় অসভ্য যে পৌঁছবার চেষ্টা করছে হেলিকপ্টারে। 2 দিন পর তো হিসি করতে যাবে, পায়খানা করতে যাবে, তার জন্য হেলিকপ্টার চাইবে। কোত্থেকে এলো এই টাকা? মিডিয়া সেই প্রশ্ন জিজ্ঞেস করেছে? দুর্ভাগ্যজনক, আমাদের মিডিয়ার একটা অংশ এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন না। দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের যত তাবর নেতারা রয়েছে, ও তো কালকে নবকার্তিক পিসির আমলে নেতা হয়েছে, পিসি আছে বলে ভাইপো আছে। এইখান থেকে 3.5-4 ঘন্টার পর তাকে হেলিকপ্টারে করে যেতে হবে? এটা কোন অসভ্যতামি আর কোন অসৎ পয়সার ঢালাও যোগান থাকলে একটা দলের 3-3.5 ঘন্টার পথ একটা লোক হেলিকপ্টারের জন্য বায়না করে অন্য রাজ্য থেকে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসে? ভাই, ওনার পিসি থেকে শুরু করে বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের তাবর নেতা, যাদের কেশাগ্রের যোগ্যতাও এর নেই এই ছেলেটির, তারা কেউ কোনোদিন হেলিকপ্টারে গেছেন বা যান? দেখুন, তৃণমূল ইজিক্যাল টু দুর্নীতি, তৃণমূল ইজিক্যাল টু চোর, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে দিয়েছে। যারা আমাদের সমাজের জুতো চোর, বালতি চোর, টিভি চোর ছিল, তারাও কি লজ্জা পেয়ে গেছে। তারা বলেছে যে হাওয়াই চটি চুরি করলে, গামছা চুরি করলে, নাইটি, সায়া,
পায়জামা, লুঙ্গি এগুলো আমরা চুরি করতাম যারা বারান্দা থেকে, পাড়ায় ল্যাম্পপোস্টে বেঁধে রেখে দিত, তারপর মাথা কামিয়ে ছেড়ে দিত। আমাদের একটা সম্মান ছিল, পুলিশ ধরে নিয়ে যেত। এখন যারা এই বড় বড় চুরি করছে মানুষের চাল ডাল আবাস চাকরি, তৃণমূলে জয়েন করলেই তারা বড় মন্ত্রী হয়ে যাচ্ছে আর পুলিশ স্যালুট করছে। সব কটা চোর ওখানে জয়েন করে গেছে, যারা আদর্শবান চোর, কিন্তু যারা এই সমস্ত ছোটখাটো চুরি করতো। কংগ্রেস তো বারবার করে বলে যে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, যাদেরই ইডি সিবিআই ধরে তারাই বিজেপিতে চলে গিয়ে ওয়াশিং মেশিনে সাফ হয়ে যায়। দারুণ কথা, ব্রিলিয়ান্ট কথা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল দলে 99.99% লোক সৎ। এই সম্পর্কে আপনার মিডিয়ার বক্তব্য কি? তার মাথা ঠিক আছে? আপনারা মুখ্যমন্ত্রীর ক্ষতি চান তাই বলবেন যে উনি সুস্থ আছেন। আমি বলছি উনি অসুস্থ রয়েছেন, বয়স বাড়লে এই ধরনের সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হতেই পারে, উনি চিকিৎসা করলে ঠিক হয়ে যাবেন। আর বলবেন না। উনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছিলেন, ওনার সুস্থতায় সমস্যা আছে। আমার মুখ্যমন্ত্রী, আমি চাই উনি সুস্থ হয়ে যান। উনি বলেছিলেন যে কাশফুলের পাশ বালিশ, যে এই ধরনের কথাবার্তা বলে। কদিন আগেই পরিষ্কার বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমহংসদেব, আপনি তো হিন্দু, যারা শুনছেন তারা হিন্দু, উনি কি বলেছেন বলবেন না? এই কথাগুলো ওনার যে কোনো একটা সুস্থ চিকিৎসা পদ্ধতিতে ডাক্তারবাবুদের কাছে বলবার কথা, তবে ওনার ট্রিটমেন্টটা হবে। উনি মিথ্যে কথা বলছেন, আমি আর বলবো না। আমি বলবো যে উনি যে কোনো ভাবে মানসিক ভাবে ওনার চিকিৎসার দরকার। আমি যদি এসব কথা বলি, আমারও দরকার রয়েছে, এর মধ্যে লজ্জার নেই, অসম্মানের নেই। শরীর আছে, খারাপ হতেই পারে, সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হয়। উনি কাজী নজরুল ইসলাম, তাকে দিয়ে মহাভারত লিখেছেন, স্বর্গে তুমুল অশান্তি হচ্ছে। কাজী নজরুল ইসলামকে দিয়ে কপিরাইট নিয়ে বিরাট অশান্তি চলছে। যারা মহাভারত লিখেছিল তাদের সঙ্গে শোনা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে। উনি রবীন্দ্রনাথকে আর গান্ধীজিকে একে অপরকে শরবত খাইয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে অশান্তি হচ্ছে। সম্প্রতি ক্রীড়ামন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন মোহন বেগে উচ্চারণ করতে পারেনি। আমি যদি আপনার সাউথ ইন্ডিয়ায় একটা ক্লাবের নাম বলি, ইম্পর্টেন্ট নারেকাট খেলা, আপনি উচ্চারণ করতে পারবেন ম্যাডাম? এর মধ্যে হাসাহাসি করার কি রইল? ডেফিনেটলি উনি শতাব্দী প্রাচীন ক্লাব যেগুলো রয়েছে সেগুলোর নামগুলো সঠিকভাবে বলতে গেলে ভালো হতো, কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে ভালো লাগতো আমাদের, কিন্তু পরিষ্কার ওনার নামের ভাষা নয়, তাই তিনি পরিষ্কার উচ্চারণ করতে পারেননি। আমি আশা করব পরের বার তিনি নিশ্চয়ই শুধরে নেবেন। তাতে মোহনবাগানের কি ঐতিহ্য নষ্ট হয়ে গেল? জার্সি চেঞ্জ হয়ে গেল? না, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই নামগুলো উচ্চারণ করতে পারলে আমাদের ভালো লাগতো। উনি অন্য ভাষাভাষী মানুষ। আমরা আপনাদের নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি শুনেছেন, তাই না? যে ভাষার মানুষ নয় সেই ভাষার শব্দগুলো বলতে গেলে সমস্যা হয়, এটা না হওয়াটাই ভালো। নিশ্চয়ই উনি পরের বার ঠিক করে নেবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।